নমস্কার বন্ধুরা, এই চ্যানেলের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি মধ্য কলকাতার বৃহত্তম গির্জা এবং এশিয়ার প্রথম অ্যাংলিকান ক্যাথেড্রাল, যার নাম হলো সেন্ট পলস ক্যাথেড্রাল। এই ক্যাথেড্রালটি ইন্দো গোথিক নির্মাণশৈলীর একটি উদাহরণ, যেটি ইউরোপিয়ান গোথিক নির্মাণশৈলীর সাথে ভারতীয় নির্মাণশৈলীকে একসাথে মিশ্রিত করেছে। এটা একটা অ্যাংলিকান ক্যাথেড্রাল, যেটি নিজের ইমপ্রেসিভ আর্কিটেকচার এবং রিচ হিস্ট্রির জন্য ভীষণভাবে প্রসিদ্ধ। ঠিক এ পাশটায় আছে বিড়লা প্ল্যানেটোরিয়াম, আর এর ডান দিকে এই রাস্তাটা গেছে সেন্ট পলস ক্যাথেড্রাল। প্রবেশ করছি সেন্ট পলস ক্যাথেড্রালে। সামনে একজন খুব সুন্দর একটা যীশু খ্রিস্টের ছবি এঁকেছে এবং উপরে লেখা আছে হেল্প মি গড। প্রবেশ করার সময় দেখুন লেখা আছে চার্চ ওপেন ফ্রম 10 AM to 6 PM। এই চার্চ প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে এবং ডান দিকে এই চার্চের ইতিহাসও বর্ণিত করা আছে সুন্দর একটি বোর্ডের মাধ্যমে। প্রবেশ করার সময় এই ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার। 10 টাকা দিয়ে টিকিট কেটে আপনাকে এখানে প্রবেশ করতে হবে। $10 দিয়ে টিকিট কেটে আমি প্রবেশ করলাম ক্যাথেড্রাল চার্চে। লাগছে এই ক্যাথেড্রাল চার্চকে। ডান দিকে এই জায়গাগুলো শীতকালে খুব সুন্দর পরিবেশ তৈরি করা হয়, আর এখনও অনেকে এখানে মোমবাতি জ্বেলে প্রে করছে। ক্রিসমাসের সময় এটিকে সবচেয়ে সুন্দর দেখায়, যখন ক্যাথেড্রালটির চারপাশের বাগান এবং আশেপাশের রাস্তাগুলিকে সমস্তটাই আলোতে ভরিয়ে তোলা হয়। ক্রিসমাসের সময় গির্জাটির ঠিক এই জায়গাটায় যীশুখ্রিস্টের জন্মের সময়কার ইতিহাস বিভিন্ন মাটির মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়, যা দেখতে খুবই আকর্ষণীয় হয়। চার্চের এই বিশাল কাঠামো আপনাকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের কথা মনে করিয়ে দেয়। এই ক্যাথেড্রালটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1839 সালে এবং নির্মাণ কাজ শেষ হয় 1847 সালে, এবং 1847 সালেই এটিকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই গির্জাটি কলকাতায় অবস্থিত একটি অ্যাংলিকান ক্যাথেড্রাল এবং গথিক স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন। চলুন এবার আমরা চার্চের ভিতরে প্রবেশ করব, কিন্তু চার্চের ভিতরে ফটো বা ভিডিও করার কোনো অনুমতি নেই। চার্চের বাইরেটা যতটা সুন্দর, চার্চের ভিতরটা কিন্তু আরও কয়েকগুণ বেশি সুন্দর। এই চার্চের ভিতরে সেন্ট পলের জীবনের ঘটনাগুলিকে সুন্দরভাবে চিত্রিত এবং খোদাই করা দেখতে পাবেন। এই চার্চের ভিতরে একটি মূল প্রার্থনা ঘর রয়েছে, যেখানে পুরুষ এবং মহিলা আলাদা আলাদা বসে প্রার্থনা করতে পারবেন এবং প্রায় 1000 জন একসাথে বসে প্রার্থনা করতে পারবেন। এই গির্জার সামনে যেমন বাগান এবং কার পার্কিং রয়েছে, ঠিক তেমনই গির্জার পিছন দিকে রয়েছে খুব সুন্দর একটা মাঠ, বাগান এবং বসার জায়গা এবং বেঞ্চ। এদিকে একটা টয়লেটও আছে। এইটায় একটা বড় মাঠ এবং বসার জায়গা রয়েছে। সূর্যের আলোটা যেহেতু এ পাশটা এসে পড়ছে, এখন প্রায় দুপুর 2:30 বাজে, তো খুব সুন্দর লাগছে এদিকটা। এটা অ্যাকচুয়ালি গির্জার পিছন দিকটা ক্যাথেড্রালে, খুব সুন্দর লাগছে। আর সামনেটা খুব সুন্দর একটা বাগান করা আছে। এখন যেহেতু অক্টোবর মাস প্রায় শেষের দিকে, লোক সমাগম কম, কিন্তু তবুও অনেকেই এসছেন এখানে বসে ছায়াতে আড্ডা দিচ্ছে, খাওয়া দাওয়া করছে। আর সেই দূরে অনেকগুলো বসার জায়গা আছে, শীতকালে এগুলো পুরো ভর্তি হয়ে থাকে। আর আরও দূরে সেখানেও অনেক বসার জায়গা আছে। এটা ফুটবল গ্রাউন্ড, বুঝতেই পারছেন পিছন দিকটা। আর এটা হলো সেই চার্চ, খুব সুন্দর লাগছে সূর্যের আলোতে। পুরোটা একটা সুপার ভিউ দেখানোর চেষ্টা করি, তাহলে ঠিক এরকম লাগবে দেখতে। একটা ঘড়ি লাগানো আছে, দেখো এখন প্রায় 2:15 বাজে। জুম আউট করছি আমি। খুব সুন্দর স্কাল্পচার, অসাধারণ গথিক স্থাপত্যে তৈরি এটা। এবার জানিয়ে দিই এখানে কিভাবে আসবেন। এই চার্চে আসতে গেলে সবচেয়ে সুবিধা হবে যদি মেট্রো করে আসেন। ময়দান বা রবীন্দ্র সদন, এই দুটো মেট্রো স্টেশনের যে কোনো একটাই নেমে মাত্র 5 মিনিট হেঁটেই এই চার্চের সামনে চলে আসতে পারবেন।
এছাড়া হাওড়া, শিয়ালদা, সাঁতরাগাছি বা কলকাতার যে কোনো জায়গা থেকেই বাসে করে এখানে আসতে পারবেন। এই চার্চের উচ্চতা প্রায় 61 মিটার এবং সেই সময় এইটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় 4,35,669 টাকা। চার্চের এদিকটাতেও একটি প্রবেশ এবং বাহির পথ রয়েছে এবং বাম দিকে যে কাউন্টার দেখছেন এখানে ধূপ, মোমবাতি ইত্যাদি পাওয়া যায়, আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। যদি সুপার ভিউটা দেখাই আমি, দেখুন কি সুন্দর লাগছে পুরো চার্চ এরিয়াটাকে। চার্চের ঠিক সামনে বাম দিকে রয়েছে কার পার্কিং। 1.5 ঘন্টা পার্কিং করতে 2 হুইলারের জন্য লাগবে 20 টাকা এবং 4 হুইলারের জন্য লাগবে 50 টাকা। 1897 এবং 1934 সাল দুবার ভূমিকম্পে চার্চের মাথার অংশটা ভেঙে গিয়েছিল এবং চার্চেরও বেশ কিছু ক্ষতি হয়েছিল। পরবর্তীকালে চার্চের ছবি দেখে পুনর্নির্মাণ করা হয় ঠিক আগের মতো করেই। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখন থেকে এই চ্যানেলে পশ্চিমবঙ্গের সমস্ত ভ্রমণস্থান সহ সারা ভারতবর্ষ ভ্রমণের ট্রাভেল গাইড ভিডিও পোস্ট করা হবে, যা আপনাদের কাছে খুবই হেল্পফুল হবে। ভিডিওটা কেমন লাগলো এবং আমি যদি কিছু মিস করে যাই সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভ্রমণে, অন্য কোনো স্থানে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।